পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قال النبي صلى الله تعالى عليه وسلم
القرآن لك حجة عليك. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান। ও তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর উপজেলার লক্ষ্মীপুর বিলামলা গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক মালিথা, বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করলেন, উদীয়মান তরুণ বক্তা, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, লক্ষ্মীপুর গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, আল্লাহ দিনের জন্য আল্লাহর এই বান্দাকে কবুল করে নিক বলে আমিন। আরো কথা বলেছে উদীয়মান তরুণ বক্তা, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ, আল্লাহ আমার এই ভাইটাকেও কবুল করুক বলে আমিন। বিশেষ মেহমান হিসেবে যাদের থাকার কথা রয়েছিল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আজিজুল হক মালিথা, আরশাদুল হক, খাজা মঈনুদ্দিন, আব্দুল কাদের, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মুফতি সানাউল্লাহ আব্দুল মাজেদ ডাক্তার সহ আমার মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় মুরব্বি کرام, আমার সফর সঙ্গী, আমার বন্ধুবর্গ, ছাত্র জীবন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি, অত্যন্ত কাছের আব্দুল সালাম। আরো রয়েছেন মুফতি শফিক আহমেদ হানাফি, আমার ক্যামেরাম্যান সহ উপস্থিত, সামনে যারা রয়েছেন শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরায় অবস্থানরত আমার মা এবং বোনেরা এবং বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত অত্র এলাকার আমার এই মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এই আওয়াজ, এই ওয়াজ, এই আলোচনা যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এই পৃথিবীর ভিতরে অসংখ্য সৃষ্টিকুলের মাঝে আমরা মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এবং এই শ্রেষ্ঠ মানুষগুলো যাতে শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারে, ধারাবাহিকতার দিক থেকে সৃষ্টির প্রথম থেকে নিয়ে সৃষ্টিকুলের শেষ পর্যন্ত একজন পয়গম্বরকে শেষে দিয়েছেন। মর্যাদার দিক থেকে তার মর্যাদা রয়েছে সকলের চাইতে সেরা। তার উম্মত করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন যে মহান আল্লাহ পাক, তার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি কোরআনের মতো একটা মঞ্চের মাহফিলের শ্রোতা হিসাবে, বক্তা হিসাবে, আয়োজক হিসাবে, এলাকাবাসী হিসাবে শোনার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এতে কি আপনারা সকলে খুশি নাকি খুবই বেজার? আর একবার আওয়াজ করলে মনে হয় আওয়াজটা আরো জোরে শোনা যাবে, ভালো শোনা যাবে। আপনারা কি সকলে খুশি? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহকে জানায়া দেই, আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, আমরা সকলে খুশি। আর খুশি হয়ে গেলে শুকরিয়া আদায় করতে হবে কার? তাহলে আমাদেরকে যিনি বোবা বানায় নাই, কাল বানায় নাই, জিহ্বার ভিতরে ক্যান্সার লাগায় দেয় নাই, আমাদেরকে অসুস্থ করে নাই, আমরা সকলে সুস্থ আছি তো ইনশাল্লাহ? সুস্থ মানুষের মতো চিৎকার করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সকলে বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি, যিনি সকলের শেষে এসেছেন এই দুনিয়ায় সমস্ত মানুষদেরকে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, পৃথিবীর জমিনের ভিতরে কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য এবং সমস্ত জাতির উপরে মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য অকাতরে নির্বিচারে রাসূলকে সহ্য করতে হয়েছে অনেক নির্যাতন, অনেক নিপীড়ন। দাওয়াত দিতে গিয়েছে যেখানে বাধা প্রাপ্ত হয়েছে রাসূল সেখানে, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও থেমে থাকেনি তার মিশন, থেমে থাকেনি তার ভীষণ। কোথাও খেয়েছেন তিনি ঘাড়ে পাকড়ি, কোথাও দেখেছেন চক্ষু রঙানি, কোথাও বা তাকে ছেড় দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে তাকে উপর করে ধরা হয়েছে। তারপরেও সেই সময় থেকে আমার রাসূল হেদায়েতের দাওয়াত দেওয়া থেকে, তাওহীদের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ তিনি পিছু পা হন নাই। সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা সকলে খুশি না বেজার? সেই রাসূলের প্রতি সশ্রদ্ধ কণ্ঠে দুরূদ এবং সালাম প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই শুনতে ইচ্ছে করতেছে আপনাদের কাছে, আপনাদের বর্তমান অবস্থা কেমন? আপনারা কি সকলেই ভালো আছেন? যাই হোক, অনেক সুন্দর করে জানতে চেয়েছেন আমি কেমন আছি। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বলেন তো ভালো থাকবো না বা কেন? কথা বলতে তো এখন আর সমস্যা নাই, শুনতেও তো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে সশ্রদ্ধ কণ্ঠে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তে রঞ্জিত হয়েছিল 1971, 1952 এবং 2024। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে রক্ত যেখানেই ঝরেছে সেখানে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলবেন, কে উড়িয়েছেন? এক শ্রেণীর বাতিল পক্ষ দূর থেকে, দূর দেশ থেকে, দূর স্থান থেকে আমাদের জন্মভূমির দিকে আর চোখে তাকায় আর বাঁকা মুখে কথা বলে। বাংলাদেশের মানুষকে মাঝে মাঝে হুমকি দেয় আর ধামকি দেয়।
ওরা মনে করেছে আমরা সংখ্যায় অল্প, আমাদেরকে একটু চোখ রাঙানি দিলে, একটু মুখে বাঁকা কথা বললেই আমরা মনে হয় কাত হয়ে শুয়ে পড়বো। কথা বলেন। ওরা জানে না এটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন। ওরা জানে না এটা তিতুমিরের জমিন। ওরা জানে না এই দেশে রক্ত লাগলে মুসলমানরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেয়, কিন্তু বাতিলের সাথে আপোষ করে না। আরো একবার যদি প্রতিহত করার জন্য মাঠে ময়দানে নামতে হয়, আমরা সকলেই নেমে যাব। হাত তুলে বলো যুবকেরা, কথা ঠিক না বেঠে? বন্ধুগণ, এই হুঙ্কার, এই গর্জন, এই আওয়াজ আমরা দীর্ঘদিন দিতে পারি নাই। কথা বলেন। সুতরাং আমাদের বন্ধু রাষ্ট্র, বহিরাগত দেশ বা মুখে একটু টানতেছে, একটু বাড়াই দিন। বহিরাগত দেশ, বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশের নাগরিক, অন্যান্য দেশ মনে করে পৃথিবীর জমিনে বাংলাদেশের এত ঘন বসতি মানুষ, এত মসজিদ, এত মন্দির, এখানে অন্যান্য ধর্মের মানুষগুলো আরামে তাদের ধর্মগুলোকে পালন করে, সেখানে কোনো বাধা বিপত্তি আছে? আছে আছে নাই। কিন্তু অপ্রিয় হলেও সত্য, 10 থেকে 15 দিন পূর্বে ইসকন নিয়ে যখন কথাবার্তা হলো, ঠিক চট্টগ্রামের আদালত প্রান্তরের কাছাকাছিতে কোনো এক মসজিদের জানালার ভিতরে কিছু কুলাঙ্গারেরা হাত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে 1 নয় 2 নয়, 4 থেকে 4.5 লক্ষ মসজিদ, 14 থেকে প্রায় 16 লক্ষ মুসলমান যারা নামাজ আদায় করে, তাদের সকলের কলিজা একটা নিজস্ব কলিজা, আরেকটা কলিজা হলো মসজিদ কলিজা। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ যদি 5 ওয়াক্ত নাও পড়তে পারে, অন্তত সেই ব্যক্তিটা জুমার দিন অন্তত যায়। মসজিদ একটা খারাপ জিনিস পড়ে থাকলে সুন্দর করে সেটাকে পরিষ্কার করে, আছে না নাই? আমি কি কথা বানায় বলতেছি? না। মসজিদের জন্য যদি চাঁদা চাওয়া হয়, সেখানে দলমত নির্বিশেষে চাঁদা দেয়। 1 বারে পারে না, 10 বারে দেয়। 10 বারে পারে না, মানুষের কাছে চেয়ে চেয়ে নিয়ে এসে নিজের ঘরের ঠিক নেই, নিজের অবস্থা অতটা ভালো না, কিন্তু মসজিদের জন্য তারা টাকা তুলে সুন্দর করে সেই মসজিদের অবকাঠামো নির্মাণ করে। এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা যে সংখ্যায় লঘু তা কিন্তু নয়। আমরা সংখ্যায় অনেক বেশি, পার্সেন্টের দিক থেকে 90 থেকে 95% আমরা মুসলমানেরা বসবাস করি। সেই দেশের মুসলমানদের স্থাপনার ভিতরে সংখ্যালঘু হওয়ার যেই দলের হোক, সরকারি দল হওয়ার বেসরকারি দলের হোক, আতি নেতা হওয়ার পাতি নেতা হোক, আজকে কুষ্টিয়ার এই বীর আমলার মাহফিল থেকে চমৎকার করে কান পেতে শোনো বাতিল শক্তিরা, তোমাদের যদি আমাদের মসজিদের উপরে আক্রমণ আসে, মুসলমানের উপরে আক্রমণ আসে, প্রয়োজনে আমরা আবারও 52 ভাষা 71-এর স্বাধীনতা এবং 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে মসজিদ রক্ষার ক্ষেত্রে আরো একবার এইরকম অভ্যুত্থান হবে। সেই দিন সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করে দেবে ইনশাআল্লাহ। সেই পথে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখাও মুসলমানেরা। হাত নামান, হাত নামান। ওরা মুসলমানদের মসজিদের গ্রিল ভাঙে নাই, কাজ ভাঙে নাই, ওরা ভেঙেছে মুসলমানের কলিজা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এগুলো হতে দেওয়া যাবে না। আমরা চুপ থাকতে থাকতে বাতিল আমাদের কাঁধের উপরে উঠেছে।
কোথায় উঠেছে? কিন্তু কাদের থেকেও যে বাঙালিরা টেনে নামিয়ে পায়ের ভিতর দিয়ে মুছড়ে দমড়ে মুছড়ে আর অস্তিত্ব শেষ করতে পারে, এইটা কিন্তু তারা জানে না। প্রয়োজনে ওই বাতিল শক্তিদেরকে জানান দিতে চাই, আর নয়, থেমে যাও, অনেক হয়ে গেছে। আমাদের দেশ, আমরা কিভাবে চলবো, কিভাবে শান্তি থাকবে, মুসলমানরা কিভাবে তাদের ধর্ম পালন করবে, সম্পূর্ণটা আমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের, আমাদেরটা আমাদের মতো করেই পালন করতে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোনো হানাহানি, কোনো রাহাজানি, কোনো লুটপাট, কোনো ধর্ষণ, কোনো কিছুর সাথে আমরা জড়িত হলে আর্টিজান বেকারিতে হামলা হলো, সেখানে দায়বদ্ধ করে দেওয়া হলো এক শ্রেণীর সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রী বা শিক্ষক পরিষদের উপরে। তদন্ত করে দেখা গেল যে না, এটা জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষের দ্বারাই মূলত এই কাজ কারবারগুলো হয়েছে। সুতরাং অপ্রীতিকর ঘটনা যেখানে ঘটে, এক শ্রেণীর ইহুদি নাসারার দালালেরা সম্পূর্ণ কিছু মুসলমানদের উপরে চাপায় দেয়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সকলের কাছে সব পরিষ্কার হয়ে গেছে, মূলত শয়তান কারা, মূলত দুষ্টামি করে কারা, মানুষের ক্ষতি করে কারা, মানুষকে জলজ্যান্ত ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কারা, মানুষ এখন জেনে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আর মানুষ হত্যা করা যাবে না, আর পিটানো যাবে না। এখন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, আরামে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলে দলমতে আজকে যেমনি সামিয়ানার নিচে বসে পড়েছি, সকল মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সকল মানুষ মিলে তাফসির মাহফিল করছেন। আল্লাহ না করুক আগামীকাল যদি সকাল না পোহাতেই শোনা যায় এলাকার একজন মানুষ মারা গেছে, এই সব মানুষগুলোই কালকে দেখবেন তাকে বিদায় জানানোর জন্য কেউ বাঁশ কাটবেন, কেউ কমসি কাটবেন, কেউ বাজারে যাবেন কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা গোর খনন করবেন। করবে কি করবে না? তাহলে এখানেও কিন্তু আমরা সবলে এক। জানাজার মাঠে নামে ইমাম সাহেব হুজুর বলবে এই ব্যক্তিটা যাই ছিল আর তাই ছিল, সর্বশেষ চলে যাবে কবরস্থানের দিকে, সকলে আপনারা মাফ করে দেন। সন্তানগুলো কাঁদতেছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, আর কোনোদিন এই ব্যক্তিটা ফিরবে না, আমাদের সাথে কত সুন্দর আচরণ করেছে, আর তো কেউ নাই, এই করে করে চলে যাবে। একটাবার এইভাবে ভাবুন, সব দুঃখ কষ্ট আমাদের দুর্বিত হয়ে যাবে। আমাদের মনটাকে পরিষ্কার করেন, মানুষকে মাফ করে দেন। মান সাতারা সাতারা আল্লাহুমি ইয়াউমাল কিয়ামাহ। মানুষের দোষ ত্রুটিগুলো অন্বেষণ না করে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দোষ জানে কিন্তু সে যদি সেটাকে প্রকাশ না করে দিয়ে গোপন রাখে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমিও তার দোষ ত্রুটিগুলো গোপন রেখে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শান্ত থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরাশক্তিরা কিন্তু থেমে নেই। মুসলমান আছে যেখানে তারা আক্রমণ চালাচ্ছে, আমরা একবারে দমড়ে মুছতে যাওয়ার জাতি নই। প্রয়োজনে বাতিল শক্তি যদি আমাদের উপরে মাথা চাড়া দিয়ে ওঠে, তখন আমরাও তাদেরকে মাথা চাড়া দেওয়ার যে জবাব, উচিত জবাব, সেটা আমরা সময় মতোই দিব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, রাতও প্রায় 10:30 বাজতে চলেছে, আমি তাফসির থেকে কিছু কথা বলবো। আপনারা যদি আমাকে সাহায্য এবং সহযোগিতা করেন, আপনারা আছেন তো আমার সঙ্গে? আজকে যেহেতু প্রথম রজনী, আলোচনা মোটেই দীর্ঘ হবে না। তার আরো একটা কারণ হলো, যাই আলোচনা দীর্ঘায়িত হতো, আগামীকাল আমার মাহফিল হচ্ছে দিনাজপুরে, আমাকেও তো আবার যেতে হবে। আবার আগামীকাল, আজকে যদি বেশি রাত করেন, আগামীকাল আবার আরো বক্তা আছে, ওনারা আরো সুন্দর কথা বলবেন, কালেকশন হবে। এজন্য সামগ্রিক মিলায় আপনাদের মেন্টালিটি, আমার লেকচার ডেলিভারি, এর সমন্বয় হবে আমাদের আজকে তাফসীর ইনশাআল্লাহ। আমাদের কিতাবের নাম কি বলুন তো দেখি? আল কোরআন। এটা পাঠিয়েছেন কে? আল্লাহ পাক পাঠিয়েছেন। সূরার সংখ্যা কয়টা? 114টা সূরা। এর ভেতর থেকে কোরআনুল কারীম খুললেই প্রথমে যেই সূরাটা আমাদের সকলের চোখে ভেসে আসে, সেই সূরাটার নাম কি? সূরাতু আল ফাতিহা। সকলে কথা বলেন, সূরাতু আল
ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? একটু চেষ্টা করে দেখি তো, ফাতিহা শব্দের অর্থ কি? সূচনা, ভূমিকা, শুরু, প্রারম্ভিকা, উপস্থাপনা, শুরু কথা, এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহর আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর জাতির উপরে তিনি কোরআনুল কারীমের আয়াত বিশেষ 23 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক রাতে দিনে দুপুরে যে কোনো সময় অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরাটা কখন নাজিল হলো? এই সূরাটার এতই একটা মর্যাদা, এতই একটা মর্তবা, যা অন্যান্য সূরা এর সাথে কোনো মিল নেই। আপনারা শুনলে অবাক হবেন, অন্যান্য যে সকল ধর্মগ্রন্থগুলো রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এই বাকি 3টা মূল কিতাব, এই মূল 3 কিতাবের ভিতরে এই সূরাটা নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নাস, ফালাক আর সূরা ইখলাসের কিছু অংশ বিশেষ সেখানে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য যেই কিতাবগুলো নাজিল হলো, বাবা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মোট 103 খান কিতাব আল্লাহ পাক নাজিল করলেন। কিন্তু শয়তান এতগুলো কিতাব নাজিল করলো, কোনোদিন তিনি কাঁদে নাই। কিন্তু শয়তান এই পৃথিবীতে কেঁদেছে মাত্র 4 বার, 4 দিন। জোরে বলেন কয় দিন? 4 দিন। কিতাবুল আজমার ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বলল, শয়তান উসজুদু লিআদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো, সে বলল না, আমি সিজদা করব না, তার কারণ আমি মাটির তৈরি নয়, আমি আগুনের তৈরি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আল্লাহর হুকুমকে যখন অমান্য করল, সমস্ত সৃষ্টিকুল ফেরেশতাকুল তখন তাকে সিজদা করলো। করার পরে যখন সিজদার থেকে মাথা উঠাইল, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে শয়তানের সমস্ত চেহারাগুলো রব্বুল আলামিন লানত দিয়ে উল্টা করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে পা দিয়ে সামনে যাবে, পা দেয় পিছনের দিকে, তার মানে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সব উল্টা করে দিয়েছেন কে? কেন দিলেন? বলছে উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। অর্ডারটা কার? আল্লাহ পাকের অর্ডার। কিন্তু সে শুনে নাই, সে আল্লাহকে যুক্তি দেয়, আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি, আপনি বললে আমি সিজদা দিব? উনি তখন সিজদা দেয় না, উল্টা হয়ে গেছে। আমাদের শরীরের ভিতরে যদি একটু কেটে যায় বা একটু আঘাতপ্রাপ্ত হয়, আমাদের ব্যথা আছে না নাই? কথা বলেন। আমাদের লাগে, আমরা কাঁদলাম। শয়তান তখন তার নিজের চেহারাগুলো দেখে এত বেশি পরিমাণ কাঁদতে লাগলেন, অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। একদিন। জোরে বলেন কয়দিন? নাম্বার 2, যেই দিন বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে আব্দুল্লাহর ওরসে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করলেন, সেই দিন দেখতে পেলেন গোটা পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন অগণিত রহমতের ফেরেশতা দ্বারা চতুর্দিকে কেন যেন নাজ নেয়ামতের শুধুমাত্র ঘ্রাণ, বৃষ্টি বর্ষণ হচ্ছে। রহমতের ফেরেশতাগুলো বলতেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার দুয়ারে রাঙা রবি দোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা। এইভাবে গান হচ্ছে। ফেরেশতারা আবার বলছেন, সুন্দর করে করে দুরূদ পড়ছেন, সুন্দর করে করে ফুলের পাপড়িগুলো ফুটে যাচ্ছেন। গোটা পৃথিবীর ভিতরে আলাদা একটা পরিবেশ কায়েম হচ্ছে। আহারে, এরকম হচ্ছে কেন? শয়তান চতুর্দিকে তাকায়, সব জায়গার ভিতরে একই আওয়াজ। দুনিয়ার ভিতরে একজন মানুষের আগমন ঘটবেন, তিনি আর অন্য কেউ নয়, এই জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগমন করছেন। শয়তান বলছে, ইনি আবার কে?
বলছি ইনি হচ্ছে আখেরি জামানার পয়গাম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন বলছে তিনি এসে কি করবে? ইনি এসে সকল জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবেন। এই দিন তিনি কান্নাকাটি করা শুরু করছে, আরে আমি জাহান্নামে সবাইকে নিয়ে যাব আর সে জান্নাতে নিয়ে যাবে, সেদিন কাঁদলেন। নাম্বার 2 হলো যেই দিন বিশ্ব নবীজির প্রতি এই কুরআনুল কারীমের সূরাতুল এতগুলো সূরা আছে, কোনোটার জন্য নয়, সূরাতুল ফাতিহা যেই দিন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মারফত দিয়ে জানায়া দিলেন, ওগো জিবরাইল তুমি যাও আমার হাবিবকে গিয়ে বলো আমি আজকে এমন একটা সূরা আমার উম্মতের ভিতরে বিশ্ব নবীজির উপরে আমি নাজিল করে দিলাম, যেই সূরাটা যদি কোনো বান্দা অন্তরের ভিতরে রাখতে পারে জাহান্নামের আগুনটা আমি তার জন্য হারাম ঘোষণা করে দেব। বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য, এই কথা শুনে শয়তান সেদিন কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, যেই দিন কোরআনুল কারীম পৃথিবীর জমিনের উপরে নাজিল হলো, কোরআন যেখানে আলোচনা হবে সেই জায়গার ভিতরে যত মানুষ এখানে ঢুকবে তত মানুষের দেখে দেখে তারা কান্দন করা শুরু করবে। এবার বিশ্বনবীর উপরে নাজিল হয়ে গেল। যাদের জানা আছে চমৎকার করে আয়াত পড়ুন। বিশ্বনবী বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এই সূরাটা নিয়ে নাজিল হয়ে গেলেন, বললেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া এসেছে, আপনি পাঠ করে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী। দুলোকে ফুলোকে সবারে ছাড়িয়া তোমার চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, মোদের করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই নূর মান সামিয়া ইলাল আয়াত কানাত লাহু নূরা। কোন বান্দা যদি এই সূরাটা শুধুমাত্র শুনে, রব্বুল আলামিন বলেছে কানাত লাহু নূরা, তার অন্তঃকরণের ভিতরে রব্বুল আলামিন নূর জ্বালালে মানে আলো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঈমান নিয়ে শুনলে তার দেহের ভিতরে, তার অন্তরের ভিতরে আলো জ্বালায়া দিবেন যিনি, তিনি কে? বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল হলো। বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিখায়া দিলেন, বিশ্ব নবী নিজে শিখলেন। চলে আসলেন ইসলামের প্রথম খলিফা, নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাদা জুব্বা পরে এই সাহাবী যখন মাথার ভিতরে পাগড়ি দিয়ে সুন্দর করে রাসূলের দরবারে এসেছেন, বলতেছেন ইয়া নবীজি আপনি হাসি খুশি লাগতেছে কেন কেন কেন? বিশ্ব নবীজি বললেন, আবু বকর রে, আমার উপরে কোরআনুল কারীমের এত সুন্দর একটা সূরা নাজিল হয়ে গিয়েছে, তোমাকে আমি শিখাইয়া দেই, তুমি পড়ো। আবু বকরকেও শিখাইয়া দেওয়া হলো। আবু বকর একবার শুনেই মুখস্থ করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা। কি এটার নাম কি? কিতাবের মা। সন্তান কখন তার মাকে ডাকা শুরু করে এর কি নির্দিষ্ট টাইম আছে? কথা বলেন, টাইম আছে? এ দেখেন, আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন এখন।
যে কোনো জিনিস শিখবেন দেখবেন আপনার নির্দিষ্ট একটা সময়ের কথা মনে থাকতে পারে, কিন্তু সূরা ফাতিহা আপনি কবে শিখেছেন এর সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু নেই। আমি নিজেই জানি না আমি কবে শিখছি, তবে আমার বিভিন্ন কিছু শেখার ক্ষেত্রে কিছু কিছু ইতিহাস আমার মনে পড়ে। যেরকম দোয়ায় কুনুত ছোট না বড়? মোটামুটি বড়। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, একটু বড় না? আচ্ছা, এটা বড়। মা আম্মা যখনই পড়াইতো, আমার আম্মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন বলে আলহামদুলিল্লাহ। তো উনি যখনই পড়াইতো ছোট ছোট সূরা দিত, এইটা আমি ঠামতে পারে, এটা পড়ো, এটা পড়ো। এই পড়তে পড়তে যখন দোয়ায় কুনুত, আমি আগে দেখতাম এটা কিরকম, তারপর আমি লাগতাম আর সাথে, আমি এটা পড়বো না আম্মা, এটা পড়বো না। এই করতে করতে যখন, হাসবেন না কিন্তু আগে বলি, আমার যখন সুন্নত দেওয়া হলো আর কি, তখন আমার কাম নাই কাজ নাই, বসে আছে। এখন আম্মা বলে এইবার সুযোগ আছে, বাইরেও যাওয়া নাই, কিছু নাই, বাড়িতে থাকবা আর এই কালেমাগুলো মুখস্থ করো, নাইলে কিন্তু খালি মুসলমানি দিলেই কিন্তু মুসলমান হওয়া যায়। মুসলমান হতে হলে কালেমার স্বীকৃতি দিয়ে অর্থ বুঝে তার বাস্তবিক আমল দুনিয়ার জিন্দেগিতে থাকা দরকার, আছে না নাই? আছে। তখন আমাকে এই শেষের দিনে, মানে যেদিন ডিসিং করা হবে সেই দিন বলছে, এটা যদি তুমি পড়তে পারো সুন্দর করে, দেখবে আল্লাহ ব্যথা সেটা সব দূর করে দিয়েছে। তো সেই দিন আমি বসে বসে খুব ভয়ের সাথে পড়তেছি, কারণ ব্যথা আছে। তো তখন পড়তে পড়তে দেখি কয়েকবার পড়ার পরে এইটা আমার মুখস্থ হয়ে গেছে। আজ পর্যন্ত আল্লাহ আমার মেমোরির মধ্যে রেখে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এটা একটা স্মৃতিপটের অন্যতম একটা বিষয়, এটা আমার মেমোরির মধ্যে আছে। কিন্তু সূরা ফাতিহা যে আমি কবে মুখস্থ করছি এটা কিন্তু আমি জানি না। সূরা মুলক, সূরা ওয়াকিয়া সহ বিভিন্ন সূরা কেউ না কেউ কোনো না কোনো সময় সুন্দর করে মুখস্থ করেছে, কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে যদি ধরা হয় দেখবেন আপনি বলতে পারবেন না। তার কারণ এটা কি? উম্মুল কিতাব, এটা উম্মুল কিতাব। আবু বকরকে বলা হচ্ছে, আবু বকর এটা উম্মুল কিতাব, এটা তুমি শিখছো, অন্তরের মধ্যে ভালো লাগতেছে না? তো বলছে হ্যাঁ। সম্পূর্ণ সূরার বিভিন্ন আয়াতগুলো একরকম স্বাদ, আর এইটা তুমি যত পড়বা তোমার মনের ভিতরে কিন্তু কোনো ঘৃণা, অন্যরকম কিছু কোনো কাজে লাগবে না। যতই পড়বা ততই মিষ্টি লাগবে, ততই ভালো লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবু বকর হাসতে হাসতে নবীজির দরবার থেকে প্রস্থান করছেন, মিটমিট করে চমৎকার করে তিনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন আর যাচ্ছেন। আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলেন তো কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? বলেন বলেন। কোরআনের বিপক্ষের লোক। বিপক্ষের লোক হওয়ার পরে এইবার বলছে, আবু বকর রে কোথায় গিয়েছিলি? বলেছে আমি যেখানে যাই আপনি তো জানেন, আমি গেলে আমার নেতার দরবারে যাই, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি নবীজির কাছে গিয়েছিলাম, কয় তোর নবী আজকে কি শেখাইলো? কয় নবী আজকে এমন একটা সূরা শিখাইলো, কানাত লাহুম নূর, যে সূরাটা যদি আমার অন্তঃকরণের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতি বানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সময় আবু জেহেলের কাছে তার সাঙ্গপাঙ্গ ছিল, সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আবু বকরকে পিছপোড়া দিয়ে বেঁধে দেওয়া হলো। আবু বকরকে এবার ঠেক দেওয়া হচ্ছে, আবু বকর আজকে তুমি তওবা করবা, আজকে তুমি আমার কাছে ওয়াদা দিবা, তুমি আর কোরআন পড়বা না, রাসূলের দরবারে যাবা না। ও মিয়া, মুসলমানদেরকে কি চোখের গরম দেখালে কি মুসলমানরা কি থেমে যাবে নাকি? কথা বলেন, কথা বলেন। আবু বকরকে যখন পিছপোড়া দিয়ে বাঁধা হলো, আবু বকরকে যখন থ্রেট করা হচ্ছে, আবু বকর বলছেন না, আমার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, জ্ঞান আছে, আর আমি সুস্থ আছি, যতক্ষণ ইসলামের পক্ষে আমি থাকবো ততক্ষণ এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বাহিনীরা এবার চিন্তা করলো না, এইভাবে থাকা যাবে না, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে আর তিনি কোরআনের আয়াতগুলো শিখায়া দিবে, আর সেইগুলো মানুষ শুনবে, জানবে, পড়বে, আমল করবে। আমাদের দল থেকে মানুষগুলো নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আজকে যদি আবু বকরকে উচিত জবাব দিতে পারি, তাহলে দেখা যাবে আবু বকরের দেখা দেখি আর কেউ নবীজির কাছে কোরআন শিখতে আসবে। বন্ধুগণ আমার, মুহূর্তের ভিতরে আবু বকরকে ফেলে দেওয়া হলো। সাদামাটা মানুষ, যে কখনো রাস্তায় চলতে গেলে মানুষের চোখের দিকে তাকায় না,
মাটির দিকে তাকায় তাকায় শান্ত প্রকৃতির মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, মানুষের দিকে খারাপ আচরণ করে না। এই ছোট মানুষটার দিকে আবু জেহেল নির্যাতন চালাচ্ছে, পিছন মোড়ার দিকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাটির ভিতরে ফেলে দেওয়া হলো। এইবার পায়ের জুতা দিয়া আবু বকরের দেহ মোবারকের উপরে যখন উঠে দাঁড়ালো, আবু বকর বলে, আবু জেহেল রে, আমার কি অন্যায় হলো? আমাকে তো তুমি কিছুই বললা না, কি অন্যায় হয়ে গেল আমার বলো? কয়, তোর কোনো অন্যায় না, অন্যায় না, তোর অন্যায় মূলত দুইটা। এক নাম্বার অন্যায় হলো তুই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাস, আর দ্বিতীয় নাম্বার অন্যায় হলো তুই কোরআন শিখিস, এই দুইটাই তোর অন্যায়। জান্নাতের প্রথম সর্দার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় আবু জেহেলের পায়ের তলায় থেকে তিনি বলে ফেলে দিলেন, শোনো শোনো আবু জেহেল, নবীজির কাছে যাওয়ার যদি কোরআন শিখার কারণে আমার উপরে তুমি নির্যাতন চালাও, তাহলে শুনে রাখো, শুনে রাখো, আমার যদি জান চলে যায়, আমার যদি মান চলে যায়, আমাকে তুমি যদি মারতে মারতে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার হাত থেকে দেহ আলাদা করে দিতে পারো, আমার দেহ থেকে পা আলাদা করে দিতে পারো, মারতে মারতে শরীরের সমস্ত রক্ত বাংলার জমিনে নয়, মক্কাতুল মুকাররমা আমার শরীরের অংশ প্রত্যঙ্গগুলো থর থর করে তুমি আলাদা করে দিতে পারো। আবু জেহেল, তুমি কান পেতে শুনে রাখো, যেই জান, যেই মাল আল্লাহর রাস্তায় দিয়ে রসুলের আদর্শকে ধারণ করেছি, তা থেকে আমি আবু বকর এক বিন্দু পরিমাণ পিছুপা হতে রাজি নয়। জোরে আওয়াজ দিয়ে বলো মুসলমান, ঠিক না বেটি? বন্ধুগণ, সেই দিন আবু জেহেল তার আওয়াজ দিয়ে বলেছে, আবু বকর, আজকে তোকে এমন মার মারবো যে মার দেখে সমস্ত মক্কাবাসীগুলো চোখ উপরে উঠে যাবে, তোর দিকে কেউ তাকানোর সুযোগ পাবে না। মারতে মারতে আবু বকরের সাদা জুব্বা মুবারককে লাল করে ফেলেছে। আবু বকরকে মারতে মারতে হুঁশ, আবু বকর বেহুঁশ হয়ে গিয়েছে। তারপরেও আবু জেহেলের কাছে, বাতিলের কাছে, তৎকালীন যুগের স্বৈরাচারের কাছে আবু বকর মাথা নত করে নাই। মুসলমান কথা বলো, ঠিক না বেঠি? এরকম সময় হয়তোবা আগামী দিনে আসতে পারে, যেই সময় হয়তোবা বলবে, মুসলমান তুমি হতে পারো, তোমার রাসূলের আদর্শকে মানতে দেওয়া হবে না, কোরআন শুনতে দেওয়া হবে না, পড়তে দেওয়া হবে না। এইরকম যদি কোনো পরিবেশ আগামীতে আসে, আমরা সেই সকল বাতিলের মোকাবেলা করার জন্য কি তৈরি আছি? কারা কারা আছি? দুই হাত তুলে দেখা মুসলমানেরা, হাত নামান। এইরকম বাতিল আজকে চাঁড়া দিয়ে এসেছে, এগুলো আজকে নতুন নয়। আবু বকরকে মারার পরে রক্তে রঞ্জিত হয়ে মক্কাতুল মুকাররমায় তিনি শুয়ে রয়েছেন, ধরার কেউ নাই, চিকিৎসা করার কেউ নাই, তাকে পানি দিবেন এরকম কোনো মানুষ পাওয়া গেল না। আমার রাসূল দূর থেকে দেখতে পেলেন, আছে আবু বকর পানি পানি করছে, কিন্তু পানি দেওয়ার কেউ নাই, কেউ নাই। বিশ্ব নবীজি তার কাছে গেলেন, বললেন, আবু বকর কি হলো রে? বলছে, আপনার দরবার থেকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার পর যখন আমি এখানে আসলাম, তখন আমার মনে হলো পিছন দিক থেকে কে বা কারা যেন আমাকে আটকে ফেলেছে। আমি তাকাতে না তাকাতে আমাকে মেরেছে। হুজুর আমার দিকে তাকায় দেখেন, আমার সর্বশরীরের ভিতরে রক্ত আর রক্ত। ও মিয়া, কোরআন আমরা শুনতে আসি, আমরা বাদাম খাই, জিলাপি খাই, ছোলা মুড়ি বুট খাই, আর নবীজির দরবারে সাহাবীরা কোরআন শুনে আসার পথে মার খেয়ে তাজা রক্ত জমিনের ভিতরে ঢেলে দিতে হয়েছে। কথা বলেন, ঠিক না বেঠি? তারপরেও সেই যুগের আবু বকরকে বিশ্ব নবী পানি পান করাবেন, কেউ পানি দেয় না, পানি দেয় না। আবু জেহেল বলেছে, শোনো শোনো শোনো, এই মুহাম্মাদের সাথে আর যারা এই মুহাম্মাদের উত্তরসূরি হবে, তাদের সাথে যদি তোমরা সম্পর্ক রাখো, তাহলে তোমাদেরকে কি করা হবে শোনো, তোমাদের এক ঘরে করে দেওয়া হবে। এক ঘরে করা মানে বুঝেন, কথাবার্তা, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সব বন্ধ। এদের সাথে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। তাই মুহাম্মাদের কাছে খবরদার তোমরা যাবা না, তার দলের লোকজনের কাছে দাওয়াত দিবা না। ওরা খায় খাক, না খায় না খাক, প্রয়োজনে মারা যাক, কিন্তু তাদেরকে কোনো রকমের সাহায্য সহযোগিতা করা যাবে না। চলে যাও। কি খাবেন কি খাবেন? একজন সাহাবী
দেখতে পেল ছোট্ট একটা ছাগির বাচ্চা, এখনো যেটা প্রেগনেন্ট হয় নাই। প্রেগনেন্ট না হলে পারে, বাচ্চা প্রসব না করলে পারে কি সে ছাগির দুধ হয়? কুষ্টিয়াতে হয় নাকি? হয় না। সেই দুধটা একটা ছাগল নিয়ে আসা হলো। বিশ্ব নবীজি বললেন, ছাগলের পালানের দিকে হাত দিলেন। হাত দেওয়ার পরে এইবার কি যেন দোয়া পড়লেন, পালানটা ফোলা হয়ে গেল। মুহূর্তের ভিতরে দুধ আসলো। মাটির একটা পাত্র নিলেন, নেওয়ার পর যখন ধরলেন, ধরার পর যখন দুধগুলো ফুলে গেল, ভরে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেন, ও আবু বকর, মুখটা খুলে একটু দুধটা খাও। আবু বকরের চোখ থেকে পানি নির্গত হয়। ইয়া নবীজি, আমার উপরে যে নির্যাতন চলেছে, জানি না আবু জেহেল সামনের দিন আরো কোন কোন সাহাবীকে এরকম নির্যাতনের কবলে নাকি ফালায়া দেয়। বিশ্ব নবী তখন বলেছিলেন, আবু বকর শোনো, আজকে তোমার রক্ত কোরআনুল কারীমের জন্য মক্কাতুল মুকাররমা এই জায়গার ভিতরে পড়েছে। আমি নবী বলে গেলাম, মুসলমানের রক্ত যেখানে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালেমা সেই জায়গার ভিতরে উড়াইয়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেছেন, আজকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় 24 ঘন্টা দিন রাতে কোরআনের তেলাওয়াত বন্ধ আছে না সচল আছে? কথা বলেন। সেই দিন আবু জেহেল চেয়েছিল রসুলের কণ্ঠ থেকে, আবু বকরের কণ্ঠ থেকে কোরআনুল কারীমকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য। হায়নার বাহিনীরা আমার মুসলমানের উপরে নির্যাতন চালিয়েছে। বর্তমানে চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ইরানের মতো জায়গায়, মায়ানমারের মতো জায়গায় আমার মুসলমান মা বোনদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে তারা ধ্বংসলীলা করছে। যুবতী মা বোনদের উপরে ধর্ষণ লীলা চালাচ্ছে। তারা জানে না আল্লাহর কুওয়াত, আল্লাহর ইজ্জত দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন অতীতে যেইভাবে। বর্তমানে যদি কোনো বাতিল চক্ষু হায়নার দলেরা আমাকে আপনাকে কোরআন থেকে পিছুপা হটাতে চায়, আমরা হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা হযরত বেলালের উত্তরসূরি, আমরা হযরতে খাব্বাবের উত্তরসূরি, প্রয়োজন হলে নিজের জীবনের সমস্ত রক্তবিন্দু মাটিতে ঢেলে দেব, কিন্তু আল্লাহর কোরআন রসুলের আদর্শ থেকে 1 ইঞ্চি পরিমাণ পিছুপা হব না। রাজি আছো মুসলমানেরা? কারা কারা 2 হাত তুলে দেখাও। হাত নামান। রসুলের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ। রাসূলের আদর্শ ছাড়া যত আদর্শ রয়েছে গোটা পৃথিবীতে, সমস্ত আদর্শ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত আদর্শ। এই আদর্শ দিয়ে আমাদের দুনিয়া আখেরাত 2 জাহানই শেষ হয়ে যাবে। ইদানিং আপনারা দেখেছেন আমেরিকার একটা নারী, তিনি বলছেন, আমার জীবনে পড়াশোনা করতে লেগে দেখি যার সাথে ফ্রেন্ডশিপ করি তার জীবনে টাইমলাইন এসেছে। আমি যার সাথে ফ্রেন্ডশিপ করি সে আমাকে ধোকা দেয়, বোকা বানায়, আমার শরীর নিয়ে ছিনিমিনি খেলে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি একটি কুকুরকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আমার সঙ্গী হিসাবে আমি একটি কুকুরকেই বেছে নেব। ব্রিটিশ নারী, নাম হচ্ছে আমান্ডা রজার্স। নাম কি? হ্যাঁ, উনি নাকি উচ্চ শিক্ষায় শিক্ষিত। কুকুরকে মুসলমানরা বাড়িতে রাখে? কথা বলেন। বলছে হতাশায় ভরে গেছে আমার জীবন, আমি এখন আশার কোনো আলো আমি আর সামনে দেখতে পাই না। সুতরাং এটা কি যদি এখন আমাদের মুসলমান কোনো মা বোন চিন্তা করে যে না, বিবাহর বয়স হয়ে গেছে, পুরুষ মানুষকে আমি আর বিশ্বাস করি না, আমি একটা কুকুর ছানা পালবো বা বিড়াল ছানা পালবো বা আমি একটা বর্কি ছানা পালবো, এটা কি কোনো জীবন হলো? বয়স হয়ে গেলে বিবাহ দিতে হবে, বয়স হয়ে গেলে বিবাহ দিতে হবে। মুসলিম ধর্মে এটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে পুনর্বাসন নয়, বৃদ্ধাশ্রম নয়, তাদেরকে বেশি বেশি করে খেদমত করতে হবে। আমাদের ধর্মে সেটা আছে না নাই? আছে। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জ্ঞান শিক্ষা করার জন্য আসতে মাঝে মাঝে দেরি হয়। তো একসময় ইতস্ত বোধ করে বলছেন, হুজুর, আমার বৃদ্ধ পিতামাতা না থাকলে আমি জ্ঞানটা ভালো করে অর্জন করতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তুমি কি কথা বললা? তোমার পিতামাতা কত বড় রহমত তুমি কি জানো? বলতেছে সেটা তো আমি জানি না। সমগ্র পৃথিবীতে
তুমি যত রকম কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করো না কেন, তোমার পিতামাতার যদি দয়া মায়া রহমত না থাকে, দোয়া না থাকে, সমগ্র পৃথিবীর সমস্ত কিছুতেই ওই সন্তানগুলো কোনোদিন কল্যাণ পাবে না। আপনি যে বলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে গেলেই জান্নাত পাওয়া যাবে আপনি বলেছেন, সুতরাং আমরা যে জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে গেলে জান্নাত পাবো, সুতরাং আমার জিহাদের ময়দানে না গিয়ে বাবা মার খেদমত করলে কি জান্নাত পাওয়া যাবে? বলছে হ্যাঁ, ইলজাম রিজলাহা ফাসাম্মা আলাইহিল জান্নাত। বান্দারে তুমি তোমার বাবা মার খেদমত করো, মুরব্বি হয়ে গেছে, একবার তাকাবা, একটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দেবে, বলি সুবহানাল্লাহ। আর ব্রিটিশরা কি করে? বৃদ্ধ পিতামাতা হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, তাদেরকে এমনি রাস্তাঘাটের ভিতরে ফেলে দেয়, পিতা মাতার সাথে তাদের কোনো সম্পর্ক ভালো হয় না। ভালো হয়? সুতরাং রসুলের আদর্শ হচ্ছে এই আদর্শ, কোরআন দিয়ে জীবন গঠন করো, কোরআনকে মানো, কোরআন দিয়ে তোমরা সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল অবস্থার ভিতরে তুমি প্রশংসা করো রাব্বুল আলামিনের। তার কারণ আল্লাহ পাক তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, তুমি যদি তোমার শরীরের দিকে তাকাও রে বান্দা, সারাদিন তুমি যে চলাফেরা করো, বর্তমানে মেডিকেল সায়েন্স বলছেন মানুষ সারাদিনে চলাফেরা করতে লেগে তার গোড়ালির থেকে কিছু অংশ মাংসপিণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু তার গোড়ালির নিচে আমি এমন একটা পদার্থ রেখে দিয়েছি, বান্দা যখন রাত্রের ভিতরে ঘুমাইতে যায়, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে সেই জায়গাটা আমি আবার সুন্দর করে পুরা করে দেয়, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বান্দাকে যখন অফি আনফুসুকুম আফালা তুবসিরুন, আল্লাহর সৃষ্টি তত্ত্ব থেকে বান্দা তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, তোমার চাইতে বড় নেয়ামত গোটা পৃথিবীতে আমি কোনো কিছুই সৃষ্টি করি নাই। তোমার এই যে মাথার ব্রেন, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 6 লক্ষ রগের সমন্বয়ে গঠিত করা হলো। এই 6 লক্ষ রগ আমি সুন্দর করে একটা মিঠানলিস পদার্থের উপরে আমি সুন্দর করে রেখে দিয়েছি। এই মিঠানলিস পদার্থটা যখন কমে যায় তখন বান্দা পাগল হয়ে যায়, কিন্তু সারাদিন যখন তুমি ওযু করে ঘাড় মাসে করবে, মাথা মাসে করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাবে সেই মিঠানলিস পদার্থটা আমি আল্লাহ পাক অটোমেটিকলি বাড়ায়া দে। সুবহানাল্লাহ। বাংলাদেশে পাগলাগারদ কয়টা বলেন তো দেখি? একটা। কোথায়? পাবনার মেন্টাল হসপিটাল, তাই না? কিন্তু আমেরিকাতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, প্রায় 1300টা পাগলাগারদ। সেখানকার একজন ব্রেন স্পেশালিস্ট, নিউরো সায়েন্স স্পেশালিস্ট, তিনি দেখছেন একজন মুসলিম সুন্দর করে ওযু করে মাথা মাসে করছে, এইভাবে এরকম করে মাথা মাসে করছে, মাথা মাসে করার পর ঘাড়ের থেকে এইভাবে নামাচ্ছেন। এখন দেখে বলছেন কি ব্যাপার, এই লোক এরকম করে কেন? পাশের থেকে আরেকজন বলছে এটা মুসলমানরা নামাজ আদায় করার পরে ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসুম আরজুল ইলাল কাবাইন, নামাজ শুরু করার পূর্বেই তারা সুন্দর করে ওযু করে নেয়। ওযু মানে কি? ওযু মানে হচ্ছে পূর্ণ পবিত্রতা অর্জন করা। এটা করছে কেন? ওযুতে 4 ফরজ। যদি বলেন ওযুতে কয় ফরজ জানেন আপনারা? 1 নাম্বার ফরজ কি? কি করা? কুলি করা। হাত ধোয়া। কতটুকু পর্যন্ত হাত ধোয়া? এই এদূর পর্যন্ত ধোয়া। কতদূর পর্যন্ত? এটা ফরজ। শুনেন, কত ওযু করবেন জীবনে, এতদূর পর্যন্ত ধোয়া ফরজ। 2 হাতের 1 নাম্বার ফরজ 2 হাতের কোনই পর্যন্ত ধোয়া। 2 নাম্বার ফরজ কি? সমস্ত মুখমণ্ডল গুলো ধৌত করা। 3 নাম্বার ফরজ মাথা মাসেহ করা। 4 নাম্বার 2 পায়ের টাকনু পরিমাণ ধৌত করা। কেউ কি বলতে পারবেন একবারে 4টা? প্রথম নাম্বারে কি? ডান বাম 2 হাতের কোণই পর্যন্ত ধোয়া। 2 নাম্বারে সমস্ত মুখমণ্ডল ধোয়া। 3 নাম্বারে মাথা মাসে করা। 4 নাম্বারে একজন সাহস করে বলতে পারবেন? 1 নাম্বার বলেন, আপনি বলেন। 2 হাত ধোয়া কোনই পর্যন্ত। হ্যাঁ, 2 নাম্বার
মুখমণ্ডল ধোয়া, হ্যাঁ। 3 নাম্বার মাথা মাসে করা। 4 নাম্বার মাশাআল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গোসলের ফরজ কয়টা বলেন তো দেখি? 1 নাম্বার ফরজ কি? গড়গড়ি করা। মাশাআল্লাহ মুরব্বি, ফার্স্ট। 2 নাম্বার নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছানো, মানে নাক পরিষ্কার করা। 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। আমার যুবক ভাইরা জানা আছে এগুলা? আমরা তো যাই ট্যাপ ছেড়ে দিয়ে আরামে, আর যদি পুকুর পাই তাহলে কি 1 লাখ নাকি হবে হবে এগুলোতে। মা আহসানু ওযুহাহুম ওমান আহসানু সালাতাহুম। তোমার যদি ওযু ভালো না হয় তোমার নামাজ ভালো হবে না। তরকারিতে যে কিছু কিছু তরকারি আছে রাঁধতে লাগলে সিদ্ধ হয় না, জাল দিতে 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 একবারের পানি 2 বার দেয়, 2 বারের পানি 3 বারে দেয়, দিতে দিতে লাস্টে কি হয়? সিদ্ধ হয় না। আমাদের নাটোরের ভাষা বলে কেসরা হয়ে গেছে। আপনাদের ভাষা কি বলে? কেসরা হয় না, এটা ভালো না। ওইটাকে মাঝে মাঝে চাবানো, কিন্তু একটু আলাদা জোর নিয়ে চাবা, এইটা এরকম করে চাবা, যখন না হয় মারে জোরে স্যাঙ্গা। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম হয়। আপনার যদি ইবাদতে যদি ভালোভাবে মনোযোগ না বসে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যদি ভালোভাবে না জানেন, তাহলে বিপদ আছে। কি আছে মনে আছে? কথা কোথায় রাখছি আমি? কোথায়? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন নিউরোসায়েন্স স্পেশালিস্ট ডাক্তার, তিনি বলছে এটা করে কেন? নামাজের পূর্বে এটা করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। তিনি তখন বললেন, আমি একজন ডাক্তার মানুষ, আমি জানি বান্দা যদি সারা দিনের ভিতরে 5 থেকে 10 বার এরকম করে, শুধু ঘাড় মাসে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনটাকে সুন্দর করে সজাগ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন সুন্দর করে সিজদার ভিতরে যায়, সমস্ত সিজদা দিয়ে মাথা যখন তার নিচে হয়ে যায়, পৃথিবীর ভিতরে মানুষ একমাত্র সৃষ্টি যার খাবার সময় মাথা নিচে যায় না। কিন্তু যতগুলো সৃষ্টি রয়েছে, গরুর থেকে নিয়ে শুরু করে আপনি নজর করবেন জিরাফ পর্যন্ত, যখন জিরাফ পানি খায় সবচেয়ে উঁচু গলা বিশিষ্ট, 9 ফুট থেকে প্রায় 12 ফুট পর্যন্ত তার গর্দান। কয় ফিট? 12 ফিটের মতো, অনেক বড়। এই গর্দান দিয়ে বড় বড় গাছের পাতাগুলো খায়। কিন্তু যখন পানি খাওয়ার প্রয়োজন হয় তখন সে কিন্তু মাথা নোয়া খায়। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর এই মাথাটা কত দামি, কত দামি, কত দামি জানিস না? তাফসিরে কুরতুবির ভিতরে আমি পড়ে দেখেছি, তথ্য দিলে অবাক হয়ে যাবেন। এই তামাম পৃথিবীতে চোখ দিয়ে যা দেখেন আর যা না দেখেন, এই সৃষ্টিকুলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক তার কুদরত হাত লাগিয়েছে 3টা সৃষ্টিতে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। যা আছে পৃথিবীতে, গরু ছাগল ভেড়া বরকি উট দুম্বা, জামা কাপড় গাছপালা মাছ শাক যা আছে, এখানে কিন্তু আল্লাহ পাক হাত লাগায় না। হাতের একটা দাম আছে না নেই? কথা বলেন, কথা বলেন। আছে। আল্লাহর হাত যেখানে লাগবে সেটা আলাদা হবে। আল্লাহ তো খালিক আর আমরা হলাম মাখলুক। এই 3 সৃষ্টির ভিতরে সর্বপ্রথম যেখানে আল্লাহ পাক হাত লাগালেন তার নাম হলো আদম আলাইহিস সালাতু সালামের শরীরের মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, আদম তোমার এই মাথা, তোমার এই কপালটা কত দামি, কত দামি তুমি জানো না? তুমি যখন সিজদার ভিতরে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা তোমার মাথার নিচে দিয়া দিব। বলি সুবহানাল্লাহ। তোমার ব্রেন শক্তি, তোমার মেধা শক্তি, তোমার মাথার ব্যথা সব আমি দূর করে দিব। আর রহমানির রহিম, আমি যে পরম করুণাময় অসীম দয়ালু, আমি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করি। আমি কেন এত দয়াময় করি? এই ব্রেনের পরে তুমি মাথার ভিতরে অনেকগুলো চুল আছে। একজন নিউরো স্পেশালিস্ট বলছেন, আমি পত্রিকার পাতায় পড়ে দেখেছি, এমনিতে এমনিতে আমাদের মাথার ভিতরে চুল, কিন্তু কিছু কিছু মানুষের মাথায় টাক চুল নাই। এরকম লোক আছে না নাই? একটা চুল যদি কৃত্রিম ভাবে যেমনি করে মাথায় আছে এমনি করে যদি গজাতে হয়, বাংলাদেশি টাকার প্রায় 12,000 থেকে প্রায় 14,000 টাকা প্রয়োজন। জোরে বলেন কত হাজার? নিজের মাথার দিকে তাকান, আর আপনি চুল গণনার জন্য 1টা বা 2টা মানুষ নেন, দেখেন শুধু চুল দিয়ে শুধু বিচার বিশ্লেষণ করেন,
আল্লাহ পাক কত হাজার টাকার নেয়ামত আপনার শরীরের ভিতরে এমনিতেই দিয়ে দিয়েছেন। তার কারণ কি? আর রহমানের, আমি যে পরম করুণাময় অসীম দয়ালু। এই যে এই চক্ষুটার দিকে তাকান, চক্ষুটার পিছনে রয়েছে আইরিশ, তারপর রয়েছে কর্নিয়া, নিচনে রয়েছে একবারে পিছনের দিকে লেন্স। কোনো কিছু আঘাতপ্রাপ্ত হলে এক শ্রেণীর মিঠা পানির মতো পানি এসে চক্ষুটাকে সুন্দর করে ওয়াশ করে দেবে। একটু পোকা লাগলে দেখবেন, একটু লাগে, আস্তে করে টান দিলে বের হয়ে যায়। মূলত ভাসমান ওই পানির উপরের স্তরের ভিতরে পোকাটা আটকে থাকে, বের হয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তার কারণে এই পানিটা এমন একটা পানি, যেই পানিটার ভিতরে পড়লে ওই জায়গার ভিতরে থাকবে। আবার পরবর্তী যে পানিটা উৎপন্ন হয়, এই পানিটা হচ্ছে অটোমেটিক এখানকার অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ভুরুটার দিকে আপনি তাকান, আল্লাহ পাক বললেন লা তাবদীলা লিল খালকিল্লাহ, খবরদার খবরদার তোমরা আমার সৃষ্টিকে বিকলঙ্গ করো না, মানে সৃষ্টিকে পরিবর্তন করো না। এই ডিসকভারি আর ন্যাশনাল জিওগ্রাফিক্যাল চ্যানেলে আপনারা দেখবেন ট্যাবু আছে। ট্যাবু করে, তার মানে তারা কোনো ধর্ম মানে না। দাঁতগুলো করে সোচালো, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে তারা কি করে? ট্যাটু লাগায়। কোন ব্যক্তি যদি ট্যাটু করে তার নামাজ হবে না। অনেক যুবক আছে, অনেক যুবতী আছে ট্যাটু করে, পরশুলা লাগায়। এখন তো অনেক যুবক এখন রাগ করতে পারে, অনেক যুবক আছে মেয়ে মানুষের যেরকম ওড়না আছে না, সেম টু সেম এরকম ওড়না দেয়, আর মাথার ভিতরে নতুন ডিজিটাল একটা ক্লিপ নামছে, চুল বড় রেখার সামনে দেয়। কথা বলেন, আছে না নাই? সুয়াং ফুয়াং মার্কা কাটে, চুলের কাটিং। পিছনে কি হয় না হয় তা জানি না, সামনে একবারে মোরগের ঝুটির মতো খানিক রেখা, আছে না নাই? যাতে দেরি, কিছুক্ষণ পরে ওই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত নাই, পা নাই, কাল্লা নাই, আছে না নাই? এ যুবক, তুমি তোমার বাবা মার অত্যন্ত আদরের একটা সন্তান, তুমি খুব দামি, সত্যিই তুমি খুব দামি, সত্যিই তুমি খুব দামি। তুমি আমাদের বয়সে আসলে বুঝতে হবে তোমার বাবা মা তোমাকে কতটুকু ভালোবাসে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের গাড়ি, আমিও পালসার চালাই। আমি সেদিন নাটোর থেকে এক প্রোগ্রাম সেরে দ্রুত আসতেছিলাম। আমার অভিভাবক, আমার আব্বা মারা গেছে 2 বছর আগে। আমার চাচা, আমার জেঠা, আমার মুসল্লি বিন্দুরা দেখছেন মাগরিবের নামাজ আমি মানে একটু জোরে চালায় আসছে, টেনশন কাজ করতেছে। আসলে আমার এইভাবে চালানোটা ঠিক হয় নাই। যে নামাজ শেষে সকলে বসে বলছে, ইমাম সাহেব হুজুর একটা কথা বলবো, মাইন্ডে নেন না, বলেন। এত জোরে গাড়ি চালাবেন না, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। আপনার আম্মা অসুস্থ, আপনি মসজিদের ইমাম, অনেক জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করেন, আপনি যদি এই হাত ভাঙ্গা পা ভাঙ্গাবে এরকম হয়। আমাদের এলাকায় 2টা সন্তান মারা গেছে আমাদের সাথেই। আমরা 2009 এসএসসির ব্যাচ ছিলাম। একবার আমাদের সাথে পড়তো, ঢাকা এই ইংলিশ মিডিয়ামে পড়ে, সে ইংলিশ মিডিয়ামে পত্রিকায় লেখালেখি করতো, শাহিন নাম, সাকওয়াত হোসেন শাহিন। 31 একবারে রোজার আগের দিন তারেক মনোয়ার সাহেব, আমাদের প্রোগ্রাম ছিল 5 বাড়িয়াতে। প্রোগ্রাম সেরে বাড়িতে এসে আমি নামাজ আদায় করার পরে বসে কোরআন তেলাওয়াত করছি। হঠাৎ করে ফোন ভাইব্রেশন করা, ফোন বাজতেছে, রিং আসলো, কোচে আমির হামজা তুমি কি শুনছো কি, সাকওয়াত নাকি এই রয়না তেল পাম্পের কাছে মারা গেছে। সে অ্যাপাচি 8 চালায়, আমার আর ওর গাড়ি কিনা প্রায় কাছাকাছি। আমার বন্ধুবর্গ, আল্লাহ তাকে নিয়ে গেছে। তার কিছুদিন পরে গেল আরেকটা সন্তান, জনি আমার এলাকার, এরা ভালো বাইকার, অনেক ডিলে গাড়ি চালায়, বিভিন্ন ফ্যাশন করে চালায়। একদিন এই ফ্যাশন, এই গতি তোমার জীবনে ডেকে আনবে ক্ষতি। আর না, আমি বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে হাত জোর করে বলছি, ভাই এগুলোর থেকে দূরে থাকো, নিজের ক্যারেক্টার, নিজের জীবনকে বিল্ড আপ করো। এরকম গাড়ি কেন, 4 চাকার গাড়ি নিয়ে তোমাকে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক না ঠিক? চুলের কাটিং বড় দিয়া লাভ কি? চুলের কাটিং বড় দিয়ে লাভ কি? কোনো ভালো ঘরের কোনো বাবা, কোনো মা এরকম কাটিং আলা সন্তানকে পছন্দ করে? আপনি গবেষণা চালান, যদি 1% ভোট আপনি পান, তারপর আমাকে বলেন হুজুর আপনার কথার কাজে মিল নেই। ভালো সন্তানের কদর আলাদা। সোনা দিয়ে অনেক কিছু করা যায় না, সোনা যেখানে থাকা দরকার সেখানে থাকে। একটা ভালো ছেলে অনেক দাম, সে আগামী দিনের ডাক্তার হবে, আগামী দিনের ইঞ্জিনিয়ার হবে, আগামী দিনের সমাজসেবক হবে, আগামী দিনের মসজিদের ইমাম হবে। কিন্তু এই টোকাই মার্কা হলে কিন্তু সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। আর বাবা মার দিকে তো অনেক গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে, আমাদের সন্তানগুলো কোন পথে যায়, কোন জায়গায় থাকে,
কি করে, কার সাথে উঠা বসা করে, এগুলো আমাদের সবাইকে চেক দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই সন্তানগুলোই যদি নামাজি হয়, এই সন্তানগুলোই যদি মসজিদমুখী হয়, এই সন্তানগুলোর দোয়া কবুল করবেন কে? একজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। বিশ্বনবীজি বললেন, আল্লাহর কোন বান্দা যখন যুবক প্রাপ্ত বয়স হওয়ার পরে আল্লাহকে যদি ভালোবাসে, আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু, আমার দয়া কত বেশি রে যুবক, তুমি জানো না, তুমি জানো না। তুমি এক সপ্তাহের ভিতরে একটা দিন তাহাজ্জুদের পাটির ভিতরে একটা সিজদা তুমি দিবা, একবার আমি আল্লাহকে ডাক দিবা, আমি কমসে কম ৭০ বার তোমার ডাকের উত্তর আমি দান করে দেব। বলি সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ মানুষ সারা সপ্তাহ পর্যন্ত নামাজ আদায় করবে। আল্লাহ পাক বলেন, এই নামাজের যত গুরুত্ব না হবে, একজন যুবক যদি নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য যদি সেইভাবে আল্লাহকে রুকু সিজদা দিয়ে তার মনকে আকৃষ্ট করতে পারে, আমি আল্লাহর কাছে তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ পাক তার আমলনামায় দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, শোনো শোনো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন 16 থেকে 18 বছর বয়সী যুবক মসজিদের ইমামতির দায়িত্ব পালন করত। সেই সময়ের ভিতরে তিনি মসজিদের দিকে যেতেন, কিছু কিছু ভালো ছেলেপেলের দিকে, কিছু কিছু বদ স্বভাবের নারীর নজর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাস্তা দিয়ে যায় আর আসে, যায় আর আসে। হঠাৎ করে যুবককে ডাক দিলেন আর বললেন, ও যুবক, আমার বাড়িতে এসে তোমার সাথে কিছু কথা আছে। যুবক সরল মনে তার বাড়িতে গেলেন কথা শোনার জন্য, কিন্তু তাকে আস্তে করে কুপ্রস্তাব দেওয়া হলো। কুপ্রস্তাব বুঝেন? কুপ্রস্তাব দেওয়া হলো, খারাপ প্রস্তাব দেওয়া হলো। এসো, অন্ধকার নয়, দেখো এই বাড়ির ভিতরে কেউ নাই, দাসী বান্দি আছে ঘরের ওপারে, কেউ কিছু বলবে না, আমার আসলে কোনো কিছুই না, তুমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করো, হাঁটা চলাফেরা করো, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে রে যুবক, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। আমার একান্ত ইচ্ছা তোমার সাথে আমার দেহটাকে মিলাইয়া দেব, তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাবো, তুমি আমার সাথে একটু সময় পাস করে দাও। তখন তে বলল যে না, আমি ভয় করি কাকে? জোরে বলেন, কাকে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই কথা বলে যুবক তখন সেখান থেকে চলে গেছে। বুখারী মুসলিম শরীফের বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহর কোন বান্দা যদি কোন এরকম যুবক মানুষ খারাপ প্রস্তাব পাওয়ার পরে সেখান থেকে ওভারকাম করে, ওভারটেক করে যদি ফিরায় আসে, আল্লাহ পাক কালকে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যুবক বয়সে খারাপ মহিলার প্রপোজে সাড়া দেয় না যারা। ও যুবক, একটু কান লাগায় শোনো, তোমার ঈমান কত দামের ঈমান। হতবা হতে পারে আজকের আলোচনাটা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তোমার আজীবনটার ভিতরে তুমি নতুন একটা পথ পেয়ে যেতে পারো। হাসি ঠাট্টা হেল খেল তামাশা করে অনেক সময় পাস করেছো, অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো। এইবার যুবককে আবার ডাকে। যুবককে ডাকার পরে যুবক বলছেন, না না, আপনার কোনো সমস্যা নাই, আপনার কাছে আমি যেতে পারবো না, তার কারণ আপনি আমার চরিত্রকে হরণ করার জন্য আমাকে আহ্বান করতেছেন, আমি যাব না। আমি জানি জানিয়াতু জানে ফাসজিদু কুল্লু ওয়াহিদুন মিয়াতান জালদা, যে জেনা করে আর জেনাকার উভয়কেই মারার বিধান ইসলাম আছে। জেনাকার যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। আমি এটাও জানি, যদি কোনো মানুষ জেনা করে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা শাস্তি দুনিয়াতে দিয়ে দিবেন। প্রথম নাম্বার শাস্তি হলো বাহাপ। দুনিয়ার একজন জেনাকার যদি জেনা করে, দুনিয়াতে তার অবশ্যই 3টা শাস্তি হবে। প্রথম নাম্বার হবে বাহাপ, তার শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চেহারার ভিতরে যেই নূর থাকবে, চেহারার ভিতরে যেই লাবণ্যতা থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবেই নষ্ট করে দিবেন। তার কারণ আপনার শরীরের নিয়ন্ত্রণ আপনি করেন না, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। একই পাতিলের ভাত আমরা সকলেই খাই, কেউ চিকন হয়, কেউ মোটা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ কয় এত খাওয়া খায়, তারপরে হুজুরের শরীরের দিকে তাকায়, আমাদের দিকে তাকায়, আমরা তো হুজুরের মতো না, আমরা পরিমাণ মতো কিন্তু ওরকম না। কি হলো?
একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহান। যেতে ইচ্ছা করতেছে না? চালাক না? ভালো ভালো, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোথা রেখেছি, কোথায় বলেন তো দেখি? মনে নেই কোথায়? কিসের কারণে চেহারা নষ্ট হয়? আমি আবার ধরবো কিন্তু। কিসের কারণে চেহারা নষ্ট হয়? হ্যাঁ, জেনার কারণে। এই তো ফাইন। কয়টা আযাব আসে? 3টা। প্রথম নাম্বার কি? চেহারা নষ্ট হওয়ার আরবি কি? বা হা। কি? বা হা। অনেকে আবার শয়তানি করে হা 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 হা, আছে না নাই? ওই হা হা যারা করে তারে হয় বা হা হা। আসলে মূলত এরকমই, টিটকারি মারে মানুষকে ছোট করার জন্য, ঘায়েল করার জন্য। সে নিজেও জানে না যে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আমি যতই কৌশল অবলম্বন করে অন্যায় করে থাকার চেষ্টা করি না কেন, একজন আছেন, তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে, দুজন আছে। মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা তার জন্য রেকর্ড করা হয় না। কত ভয়ঙ্কর না? কিছুদিন পূর্বে বনপাড়া বাজারে এক ব্যক্তি, ছোট মানুষ, 500 টাকার নোট ভাঙাতে আসছে। আমি পাশের ওষুধের দোকানে। এই লোক তার বয়সের ভারত তো দেখে টাকাটা নিয়ে কিছু 10 টাকার নোট 20 টাকার নোট দিয়ে বলে, আর তুমি 100 টাকা দিছি, নিয়ে চলে যাও। সেই ছেলে বলতেছে, না আমি আপনাকে 500 টাকার নোট দিছি। হাই মিয়া, হাইজদামো করো ছোট চল, আমি তোমার বয়সে বড় না? হাতানি মাতানি যা দেওয়া দরকার তা দেওয়া দিছে। ছেলে কান্না শুরু করছে। পাশের থেকে আমাদেরকে ডাকা হলো, হুজুর আমি দিছি 500 টাকা, এই লোক আমাকে এই টাকা দিতেছে। এই লোক হাসি দিয়ে বলে, আপনার কি ওর কথা বিশ্বাস হয়? দেখেন তো বিপদে পড়ে গেলাম না? আরো কয়েকজন লোক, কি করি কি করি। দেখুন, যেহেতু প্রযুক্তির যুগ, আশেপাশে দেখি আমাদের মাথার মধ্যে একটু আলাদা কিছু সেল কাজ করে। এরকম করে তাকাতে তাকাতে দেখি, হ্যাঁ সুন্দর সিসি আলাইহিস সালাম আছে, মানে কি এটা আছে। আমি ওটাতে যাওয়ার আগে আমি আস্তে করে বললাম, দেখেন আপনার একটা জিনিস ফলো করা দরকার। আল্লাহর কিছু কিছু কথা দুনিয়াতে মানুষ আবিষ্কার করছে। মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড হয় না, রেকর্ড হয়। মানুষ এমন কিছু করে না যেটা তাকে রেকর্ড বন্দি করা হচ্ছে না। আর এটা আল্লাহর ফেরেশতা। আমি যেহেতু হুজুর মানুষ, আমাকে তো এভাবেই বলতে হবে। এখন আমাদের নাটোরের ভাষা একটা ভাষা আছে, চোরের মায়ের বড়। দূর, ও কাকে কি বলে না? আমি কি ছাওয়ালে 500 টাকা মায়ের খাই, কি বড় লোক হবো আমি? ছেলে কাঁদতেছে, না আমি 500 টাকাই নিচে, কিন্তু আমাকে দিচ্ছে না, আমাকে ঘোরাচ্ছে এইভাবে। একটা সময় সামারি, যত সময় অল্প তো, একটা সময় সিসি আলাইহিস সালামকে দেখেন তো ওখানে সুন্দরভাবে আছে, এই যেমনি ওই কথা বলা হয়েছে। কেননা ক্যামেরা তো ওখানে, তার পাল্টাপাল্টির কোনো সুযোগ নেই। যে আমি এখানে যাই কিছু বললাম, ওই দেখেন সব ধরে নিয়েছে। এখন আমি যদি কই না এই কথা আমি বলি নাই, তখন ওখানে খুঁজে বের করে তখন এভাবে দেখাবে, এটা কে মুখ লড়াইলো, কথা বললো, কার আওয়াজ বের হইলো। আর উপায় আছে? সুন্দর করে দেখা গেল 500 টাকার নোট সন্তানটা দিল, উনি এটা নিয়ে তারপরে যাই হোক উত্তম মাধ্যম যেটা হলো হলো, ওই কথা আর আমি না বলি। মূল কথা হলো এই, মানুষকে মাঝে মাঝে ধোকা দিয়ে
বোকা বানিয়ে হি হি করে হাসা যায়, খুক খুক করে মুস্কি মুস্কি অনেক কিছু করা যায়, কিন্তু একজন দেখেন তিনি কে? পাপের সর্বপ্রথম শাস্তি হলো পৃথিবীতে মানুষকে অসুখী করা, যন্ত্রণার মধ্যে রাখা। পাপ, যে ব্যক্তি পাপী সে কখনো সুখী না। কোন ব্যক্তি যদি বলে আমি পাপ করে সুখী আছি, হারাম হারাম এবং হারাম। সুখী সেই ব্যক্তি যে পুণ্য করার পরে আনন্দ পায়। 10 টাকা দান করার পরে অন্তরে শান্তি, হারে আব্বা মারা গেছে, মা মারা গেছে, আমি কিছু টাকা দান করলাম। কবরস্থানের কাছে যায় দেখবেন বাবা মা দাদা দাদি পড়ে আছে, অটোমেটিকলি চোখের পানি চলে আসছে, হাত তুলেন, আল্লাহ এরা মারা গেছে, কিছুদিন পর আমিও চলে যাব, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই করে বের হবেন, অন্তরে শান্তি লাগবে, এটা সুখ। নিজের স্ত্রীর দিকে তাকাবেন, আরে কত কি রান্না বাড়া করে দেয়, আমার কাছে থাকে, আমার মতো একটা মানুষের ঘর সংসার করে, আমার কত কথা সহ্য করে, খায়, এই করে, তার দিকে নেক দৃষ্টিতে তাকাবেন, সোয়াব হবে। এখন যদি মনে করেন বউ আমার যেমন তেমন, ভাবিটাই আমার তো অন্যরকম, গুনাহ আছে না নেই? আর পরের বউয়ের দিকে তাকায় যতই আপনি হাসাহাসি করেন, গুনাহ দিবেন কে? জোরে বলেন, দিয়ে দিবেন। এই জন্য সুতরাং আমাদেরকে একটু একটু ক্যাপাসিটি করে চলতে হবে। পাপ হবে যেই কাজে, সেই কাজ আমরা কেউ করব। জেনার প্রথম নাম্বার সাজা হলো কি? বলেন বলেন, চেহারা নষ্ট হবে, বাহা। 2 নাম্বার হচ্ছে ওয়ারিসুল ফাকির, মানুষ দারিদ্র হবে, হত দারিদ্র হবে। দারিদ্র হতে হতে এক পর্যায়ে এরকম হয়ে যাবে চলার কোনো কায়দা থাকবে না। নাম্বার 3 হচ্ছে উমরাতুল মাউত, যে কোনো সময় আকস্মিক মৃত্যু তাকে এসে গ্রাস করবে। তার মানে এক সময় আকাম কুকাম করতে যে কোনো একটা জায়গায় যাবে, যাওয়ার সাথে সাথে সে ধরা পড়বে, আকস্মিক ভাবে মানুষ ধরে তাকে পিটাবে, পিটায় সাথে সাথে কি দুনিয়ার থেকে নাই। আপনি মেলাবেন, কোনো ব্যক্তি যদি এর সাথে সংশ্লিষ্ট থাকে, কোনো ব্যক্তি যে কোনো না যে কোনো ভাবে, তার এই 3টা অবশ্যই হবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ওই যুবক মানুষ এবার আল্লাহর প্রতি ভয় করে, আল্লাহর প্রতি ভয় করে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক মহিলার দিকে তাকায় আর বলে, আরে এত সুন্দর রূপ যৌবন আল্লাহ পাক দিল, তারপরেও কিন্তু চেহারা সুন্দর হয়ে লাভ কি, ভিতরে সুন্দর? আমাকে তুমি যতই প্রস্তাব দাও না কেন, আমি তোমার প্রস্তাবের ভিতরে রাজি নই। তার কারণ আমি ভয় করি একজনকে, আল্লাহ পাক, আমি তোমার কোনো কথা শুনবো না। ফুসলায়া ফাসলায়া কোনো একদিন তার ঘরের ভিতরে বাদীকে নিয়ে ডেকে এনেছেন। সেই দিন তার চিন্তা হলো আমি যুবককে ডেকে নিয়ে আসবো কিভাবে। যুবককে বলতেছেন, ও ভাই তাড়াতাড়ি করে এসব, আমার মহিলার, আমার মালকিন যিনি আছে ঘরের ভিতরে, তার অত্যন্ত সমস্যা হচ্ছে, অত্যন্ত পেটের ভিতরে ব্যথা উঠেছে। আমার বাড়ির ভিতরে বাড়ির কোনো কেয়ারটেকার নাই, কোনো পুরুষ মানুষ নাই, একজন পুরুষ মানুষের দরকার একটু সেবা যত্ন করার জন্য। যুবকটা এখন সুন্দর করে ভালো নিয়ত করে বাড়ির ভিতরে যখন ঢুকে গেলেন, বাড়ির দাসীকে ওই মহিলা অনেকগুলো টাকা দিয়ে বলছে পিছনের দিক থেকে দরজাগুলো বন্ধ করে দে। সুবহানাল্লাহ বলে। পিছনের দিক থেকে দরজাগুলো বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে যখন যুবক পৌঁছে গেলেন, হা হা করে হাসি দিলেন। আর যুবতী বললেন, আজকে তোর সাথে আমার চরিতার্থ হবে রে যুবক, অনেকদিন আমার কাছ থেকে চলে গেছিস, আমার খায়েশা জীবন থেকে আমি মিটাইতে পারি না, আজকে তোর সাথে আমার। যুবক মানুষ কাঁদতেছে আর বলতেছে, ও মহিলা
আমি তোমাকে আমার বোনের মতো দেখি, আমি তোমাকে আমার খালার মতো দেখি, আমার মায়ের মতো দেখি রে, আমার দ্বারা এগুলো হবে না। একবার দুইবার তিনবার নয়, মহিলা বলতেছে তোর সমস্ত দুঃখ দুর্দশা সব হতাশা আমি দূর করে দেব। তার শরীর থেকে, সমস্ত শরীর থেকে কাপড় চোপড় গুলো আস্তে আস্তে খোলা শুরু করে দিল। যুবক চক্ষুটা বন্ধ করলো। মহিলাদের শরীর দেখা পুরুষের জন্য, বেগুনা নারীর জন্য কি হালাল না হারাম? সোজো যুবক মানুষ দেখবে না, না দেখার কারণে এইবার চক্ষুটা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছে আর বলতেছে, রব্বুল আলামিন, এই বিপদ মুহূর্তে তুমি ছাড়া আমাকে আর বাঁচানোর কেউ নাই রে, কেউ নাই। তখন আল্লাহ পাক তার মাথার ভিতরে হয়তোবা বুদ্ধি দান করে দিলেন। মহিলাকে বলছেন, আমাকে একটু সুযোগ দাও। কি সুযোগ নিবা? কয় তোমার টয়লেটটা কোন জায়গায় একটু দেখায়া দাও। টয়লেটের ভিতরে গেল। মহিলা চিন্তা করলো, মনে হয় টয়লেট করে সুন্দর করে ফ্রেশ ফ্রুশ হয়ে আমার কাছে আসবে, কই যে ওই দিকে আছে, যাও। যুবক এবার টয়লেটের মধ্যে গেল। টয়লেটের মধ্যে যায় কান্না শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে পড়ে, রব্বুল আলামিন, যেই প্রসাব যেই পায়খানা করার পর মানুষ পবিত্রতা হওয়ার জন্য সুন্দর করে করে পবিত্র হয়, আজকে আমি আমার এই নিজের ঈমানকে রক্ষা করার জন্য আমি আজকে অভিনব একটা পদ্ধতি অবলম্বন করব। আমার সমস্ত শরীরের ভিতরে আমি পেশাব পায়খানাগুলো মাখবো রে আল্লাহ। ও যুবক, লক্ষ্য করে দেখো, একজন 16 থেকে 18 বছর বয়সী যুবকের ঈমানের কি দাম। তুমি যদি তোমার ঈমানকে কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি মর্যাদা দিবেন আর একটু পরে বুঝতে পারবা। এইবার যখন টয়লেট থেকে বের হয় যুবক, শরীরের সর্ব অঙ্গের ভিতরে পেশাব আর পায়খানা লাগানো যুবক। মহিলাটা দেখে বলে, আমি একটা ভালো যুবক মনে করছিলাম, এখন দেখি তুই তো পাগল ছাড়া আর কিছু না। তোর গায়ের ভিতরে দুর্গন্ধ, তোকে দ্বারা কাজ হবে? শয়তানের শয়তানি শেষ। কিন্তু যুবক এগুলো লাগিয়েছে কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? যুবক এইবার কান্দার বলে, মালিক, জীবনে পেশাব পায়খানা করার পরে শরীরে লাগতে দেই নাই রে, শুধুমাত্র ঈমান বাঁচানোর কারণে, জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণে, তোমাকে ভয় করার কারণে রে আল্লাহ, আমার শরীরের ভিতরে এগুলো লাগাইছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ালেন কিভাবে? ওই বাড়ির থেকে যখন বের হয়ে দৌড়ায় দৌড়ায় যুবক বাড়ির ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পায়খানার গন্ধকে মিশক আম্বর আর আতরের ঘ্রাণে পরিণত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে আমি পড়ে দেখেছি, মিশকুস শাবাব বলা হয় সেই যুবককে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মঞ্চের ভিতরে বক্তৃতা করছেন, সকলেই দেখতে পেলেন, সকলেই বসে আছেন, কিন্তু মাঝে মাঝে বলে, এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসে, এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসে। লক্ষ্য করে করে দেখে একজন যুবক মানুষ বসে আছেন, চেহারা স্বরূপ অত একটা ভালো নয়, শরীরের ভিতরে অত দামি কোনো পোশাক নয়, কিন্তু তার শরীরের ভিতর থেকে সুন্দর সুন্দর ঘ্রাণ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে 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 কার শরীর থেকে ঘ্রাণ আসে রে? মানুষ দেখে মনে করছে মনে হয় কোনো পারফিউম ইউজ করছে, চলে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়, বলে, ও যুবক, আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো, বলো 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 তোমার এই হওয়ার কারণ কি? সমস্ত ঘটনাগুলো খুলে বলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন। রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যেই মানুষটা নিজের যৌবনকে হেফাজত করার জন্য এত পরিমাণ কষ্ট স্বীকার করেছেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলাম, তুমি জান্নাত না দিয়া এই যুবককে অন্য কিছু দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই যৌবন আমাদের হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার কারণ আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় আর অসীম দয়ালু। তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এই দুই আয়াত পর্যন্ত মোটামুটি আমি যা কথা বলেছি, ভুল ত্রুটি হলে আপনারা সকলে মাফ করে দেবেন। 11টা 11:30 বাজতে চলেছে, আকাশ থেকে বৃষ্টির মতো করে করে কুয়াশা ঝরছে।
যতটুক বললাম, যতটুক শুনলাম, যতটুক যাই বললাম, ভুল ত্রুটি মাফ করে দেবেন। আগামীকাল আবার আপনারা সকলে আসবেন। সত্য সুন্দর সফল হোক আপনাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। আর আমাকে সকলে দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আয়োজক কমিটির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله تعالى বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষ্মীপুর বিলামরা গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীতে আমি গুনাহগার সূরাতুল ফাতিহার প্রথম 2 আয়াত বিশেষের কিছু কথা জাতির সামনে উত্তোলন করলাম। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে সর্বপ্রথম আমাদের সবাইকে আমলের নিয়তে পালন করার তৌফিক তুমি দান করে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার বান্দার বান্দি শুয়ে রয়েছেন তাদের সকলের রোহা মুবারকের সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের রাসূল নবীজির পরিবার আহলে বায়াত তাবেইন তাবেইন মুতাওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কুদ্দুসুন সালেহিন বাংলার জমিনে যত ওলিয়া আম্বিয়া গাউস কুতুব ওলামা মাশায়েখ শুয়ে রয়েছেন কোরআনের জন্য হাদিসের জন্য প্রাণ উৎসর্গ করলেন দেশের জন্য রে, তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও। গভীর রজনীতে হাত তুললে যাদের কথা বেশি মনে হয় আমাদের অত্যন্ত কাছের মানুষ রব্বুল আলামিন জনম দুঃখী বাবার কথা, যেই বাবা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সারাটি জীবন পর্যন্ত নিজের জীবন আর যৌবনকে ক্ষয় করলেন সন্তানের সুখ শান্তির জন্য রব্বুল আলামিন 3 টুকরা কাফনের কাপড় জড়ায় অন্ধকার কবরের ভিতরে শুয়ে রয়েছেন রে বাবা। জানি না কার জনম দুঃখী বাবা অন্ধকার কবরে চলে গেছেন রে মালিক। আমাদের বাবা মার কবরে তুমি আযাব দিও না। জনম দুঃখী মা জানি না কার নাই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যেমন ভালো লাগে রে, মাকে মা বাবাকে বাবা বলে ডাক দিলেও তেমনি ভালো লাগে। আল্লাহ তাআলা 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া মুরগি যেমনি করে বাচ্চাগুলোকে পাখার ভিতরে উষ্ণ উষ্ণ আরাম দিয়ে সুন্দর করে রাখে, কতদিন কতবার মায়ের কোলের ভিতরে মাথা দিয়া ঘুমাইছি, দুধ পান করিয়েছি, আল্লাহ পেশাব ফিরে দিয়েছি, কষ্ট দিয়েছি, খাওয়া পাতে মায়ের বুকের ভিতরে লাথি দিয়েছিলাম। আল্লাহ কষ্টের পর কষ্টে মা বাবা সহ্য করে আমাদের মতো সন্তানদেরকে প্রতিপালন করেছে। জানি না এই ভরা মজলিসের ভিতরে কার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ তাআলা এখানে অনেকেই হাত তুলেছেন যার বাবাও নাই মাও নাই রে। আল্লাহ মা বাবা হারা সন্তানের হাতের দোয়াকে তুমি ফিরাইয়া দিও না। আমরা যারা হাত তুলেছি রে মাবুদ আমাদের ইমানগুলোকে বাড়াইয়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। ও আল্লাহ আজকের মাহফিলের আয়োজক কমিটিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ এই লক্ষ্মীপুরের সন্তান মুফতি আব্দুল হান্নান সাহেব, আল্লাহ আমার মুরব্বী লাগেন, আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছেন। আল্লাহ তুমি তার শারীরিক মানসিক সুস্থতা আল্লাহ দান করে দাও। কোরআনের ময়দানে যত ভাইরাসকে কথা বললেন আল্লাহ মুফতি নাসিরউদ্দিন, মুফতি সাইফুল্লাহ ভাই সহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আজিজুল হক মালিতা সহ আল্লাহ শ্রোতা বক্তা মিডিয়াম্যান আমার আব্দুস সালাম সবুজ ভাই শফিক হানাফি সহ আল্লাহ পর্দার আড়ালে মা এবং বোনেরা সবাইকে তুমি ইসলামের পথে আর মতে কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন আগামীকালকের মাহফিল বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরে সুস্থ শরীরে সুন্দর পরিবেশে আল্লাহ মাহফিলগুলো করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আগামীকাল এই মাহফিল রয়েছে, দ্বিতীয় দিন সমাপনী দিবস। শ্রোতা বক্তা সবাইকে দলমত নির্বিশেষে ধৈর্য সহকারে মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ গো, এই মাহফিল থেকে আমাদের সকলের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যত মানুষ এই শীতের ভিতরে ওয়াজ শুনেছেন আমার যুবকেরা, সাইয়েদেনা হযরত আলীর সাথে আল্লাহ তুমি এদের সকলের জান্নাতে মেহমান বানায়া দাও। যত মুরব্বী হাত তুলেছেন গো, হযরত আবু বকরের মতো মর্যাদা আল্লাহ আপনি তাদের সবাইকে দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতুত তাইয়্যিবা মরণকালে সকলকে পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।